সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বন্যায় ভেসেছে বাংলাদেশের পূর্বাঞ্চল। প্রাকৃতিকভাবে অতিবৃষ্টির কারণে বন্যার মতো দুর্যোগ দেখা দিলেও এবারের পরিস্থিতি ছিল একেবারেই ভিন্ন। অভিযোগ উঠেছে, আগাম না জানিয়ে ভারত থেকে ছেড়ে দেয়া পানি এই বন্যার জন্য দায়ী ছিল অধিকাংশ ক্ষেত্রেই। বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে, কোনো যোগাযোগ বা আগাম তথ্য না দিয়ে বাঁধ খুলে দেওয়ার মতো অমানবিক সিদ্ধান্তে রাতারাতি ভেসে যায় ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুরের মতো জেলাগুলো। ভারতের ত্রিপুরার বেশ কিছু এলাকাও সে সময় বন্যা কবলিত হয়। এবার দক্ষিণ ভারত ডুবছে বন্যার পানিতে। প্রচণ্ড বৃষ্টিতে বলা যায় নিজেদের পানিতেই যেন নিস্তার নেই ভারতের। একের পর এক রাজ্যে বন্যার ধাক্কা সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটি। বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার ব্যর্থতায় মোদী সরকারের ওপর ক্ষোভ বাড়ছে দেশটির সাধারণ মানুষের। ত্রিপুরার পরিস্থিতি সামলে নেয়ার আগেই ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলো। পানিতে তলিয়ে গেছে তেলেঙ্গানার বহু অঞ্চল। বন্যা আর ভূমিধসে নাকাল হয়ে পড়েছে অন্ধ্রপ্রদেশ। 2 দিনেই অঞ্চল দুটিতে প্রাণ গেছে অন্তত 30 জনের। ভিডিও চিত্রে দেখা গেছে স্থানীয় মানুষ বন্যার পানিতে অবর্ণনীয় দুর্যোগ পোহাচ্ছে। গেল 2 দিনের ভারী বৃষ্টিতে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের সবগুলো নদীর পানি বেড়েছে। আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে। নিরাপদ আশ্রয়ে বাসিন্দাদের সরিয়ে নিতে রাজ্য সরকারের পাশাপাশি মাঠে নেমেছে কেন্দ্রীয় বাহিনীও। বন্যায় রাজ্যগুলোর যোগাযোগ ব্যবস্থায় নেমে এসেছে বিপর্যয়। বাতিল হয়েছে শতাধিক ট্রেনের সময়সূচি। তবে সহসাই এই ভোগান্তি শেষ হওয়ার কোনো বার্তা দিতে পারেনি ভারতের আবহাওয়া অধিদপ্তর। আরও ভারী বৃষ্টির বার্তা দিয়ে রাজ্যগুলোতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এদিকে বছর বছর বন্যার ভোগান্তি, পরিবার স্বজনদের প্রাণহানি হলেও কার্যকর কোনো বন্যা মোকাবিলা ব্যবস্থা না নেয়ায় মোদী সরকারের উপর ফুঁসছে রাজ্যগুলোর সাধারণ মানুষ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডিকে বন্যা মোকাবিলায় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। এর আগে বাংলাদেশের বন্যা পরিস্থিতির জন্য দেশি বিদেশি গণমাধ্যমগুলো ভারত ও নরেন্দ্র মোদী সরকারের বাঁধ খুলে দেওয়ার সিদ্ধান্তকে দায় দেয়। তবে এসব অস্বীকার করে মার্কিন মিডিয়াগুলোর সংবাদকে বিভ্রান্তিকর ও অসৎ বলে কড়া সমালোচনা করে নয়াদিল্লি। এই প্রতিবেদনকে বিভ্রান্তিকর ও অসত্য বলে অভিহিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। 30 আগস্ট এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে CNN-এর প্রতিবেদন আমরা দেখেছি। এটি বিভ্রান্তিকর এবং বাস্তবে সত্য নয়। বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছিল সেটির বক্তব্য এই প্রতিবেদনে উপেক্ষা করা হয়েছে। মার্জিয়া উপমা, 71।